আমরা ঘুরে ফিরে সবাই স্বৈরাচারী, সবাই স্বৈরাচারী। আচ্ছা, আমরা সবাই স্বৈরাচারী, তাহলে তো আমরা যদি হয়ে থাকি তো এই আমরা কথাটা তো আপনার উপরে গিয়ে পড়বে আপু। আচ্ছা, এর কি আপু বলবো নাকি ভাইয়া বলবো বুঝতেছি না। সরকারের আমলটা দেখেছি এটা 15 বছর ছিল, 15 বছর কিন্তু কম না। একটা মানুষের হাতে যদি পুরো দেশের বা একটা গোষ্ঠীর হাতে যদি 15 বছর ক্ষমতা থাকে, তারা স্বৈরাচারী হয়ে উঠবে। 15 বছর ক্ষমতা থাকলে যে স্বৈরাচারী হয়ে যেতে হবে, এটা ভাই কেমন ধরনের কথা? হ্যাঁ, আমরা এই যে রিসেন্ট স্টুডেন্টদের বিহেভিয়ার বলি, তাদের কাছে এই জাস্ট কিছুদিন পাওয়ার, 15 দিনের পাওয়ারে তারা যেরকম উগ্রতা শুরু করে দিয়েছে, 15 দিনের পাওয়ারে তারা যেরকম উগ্রতা শুরু করে দিয়েছে। এটা উগ্রতা শুরু করছে মানে স্টুডেন্টরা যে ট্রাফিক কন্ট্রোল করতেছে, এগুলা কি তোর কাছে উগ্রতা মনে হয়? স্টুডেন্টরা যে জায়গায় জায়গায় গিয়ে দুর্নীতি দমন করতেছে, চাঁদাবাজি দমন করতেছে, এগুলা কি তোর কাছে উগ্রতা মনে হয়? স্টুডেন্টরা যে ফ্রিতে গিয়ে গণভবন পরিষ্কার করতেছে, সেই জায়গায় তোদের স্বৈরাচারী সরকার থাকলে 100-200 কোটি টাকা বাজেট ধরতো গণভবন পরিষ্কার করার, সেই জায়গায় তারা ফ্রিতে এগুলো করে দিতেছে। পুলিশ প্রশাসন 15 বছরে যা করতে পারে নাই, স্টুডেন্টরা তা করে দেখাচ্ছে। হ্যাঁ, স্টুডেন্টরা ট্রাফিক কন্ট্রোল করতেছে, যে জায়গায় পুলিশ থাকা সত্ত্বেও কোনো সময় ট্রাফিক কন্ট্রোল হতো না। আর স্টুডেন্টরা যে এত সুন্দর করে এগুলা কন্ট্রোল করছে ভাই, আমি বললাম আপনারা বিশ্বাস করবেন না। চলেন জনগণের কাছ থেকে শুনি। ছেলেপেলেরা যা করছে অসাধারণ। আমি গতকালও চলেছি সারা ঢাকায়, আজকেও চলছি। এই যে ধ্যান ধারণা, আমাদের সমাজ পরিষ্কার করতে হবে। স্টুডেন্টরা আসছে আর এখন দেশে এই সকল বেডাক্তার বেডিদেরকে পেদানি দেওয়া হবে, এদেরকে অবৈধ ঘোষণা করা হবে। এই জন্য এরা এগুলা বলতেছে। এত জায়গায় হামলা হইলো, এত জায়গায় আক্রমণ হইলো, এরা কি কেউ চোখ দেখে নাই?